এক্সপিরিয়েন্স খুবই ভালো। প্রথম থেকে আমি বলছি, মেনলি রাজেশবাবু এবং রাজেশবাবুর ছেলে অরুদ্ধ, ওরা প্রথম থেকে এটা কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে টোটালটাই কমপ্লিট করেছে। ব্যাকপ্যাকার্স ইনিশিয়ালি একটা খরচ এস্টিমেট আপনাদের দিয়েছিল, এবং আমাদের ফোর্টে হলো ট্রান্সপারেন্সি। তো এই দুটোর কি সমন্বয় হ্যাঁ, অবশ্যই বজায় ছিল? হ্যাঁ, অবশ্যই। কোন রাজেশবাবুর গাইডেন্স অনুযায়ী আমরা যে খাবার দাবার নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে, তারপরে আমরা যে এখানে এসে সেইটাকে যেভাবে ইউজ করেছি, তাতে দেখা গেছে তার পার হেড খরচ একটা ভেরি নমিনাল এক্সপেন্সেস আমাদের বিয়ার করতে হয়েছে, ভেরি নমিনাল এক্সপেন্স। ওভারঅল যে ট্যুর পারপাসের যে খরচটা, সেটা কিন্তু এক্সপেকটেশন বা যেভাবে রেকমেন্ড করা হয়েছিল তার মধ্যেই রয়েছে। অনুভূতি তো ছিল বিশাল, কারণ বিশেষ করে ইউরোপ ট্যুর, যে আমাদের মতো সাধারণ মানুষের একা করা টু ডিফিকাল্ট, এবং ভাবা যায় না তো আমরা বড় ট্রাভেল কোম্পানির সঙ্গে যেতে পারবো আর না নিজেরা যেতে পারবো। তো সেই জন্য এই আপনাদের মতো একটা ব্যাকপ্যাকার্সের সাথে যে আমাদের প্রচুর লাভ হয়েছে, এবং আমরা সত্যি করে নানান জায়গা খুব ভালোভাবে দেখেছি, নিজের মতো করে হেঁটেছি, দেখেছি, খুব ভালো লেগেছে প্রত্যেকটা জায়গা। আর সেই সময়টা দিয়েছো, এটা বিশাল পাওনা আমাদের। হয়তো অন্যদের সাথে বা অন্যভাবে গেলে আমরা এতখানি দেখতে পেতাম না, এতখানি। ব্যাকপ্যাকার্স ডে 1 থেকে যে আপনাদেরকে সাপোর্টটা দিয়েছে, স্টেট ফ্রম দ্য ভিসা অ্যাপ্লিকেশন টিল নাও, টিল দিল্লি, ওটাকে আপনি 10-এ কত দেবেন? মেন হচ্ছে যাওয়ার প্রস্তুতি হচ্ছে ডকুমেন্টেশন, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সেইখানে আমি 10-এর মধ্যে 10ই দেবো। আর মূল লক্ষ্য ছিল যে আমরা বাজেট ট্রিপে যেহেতু আছি, তো আমরা নিজেদের খাবার নিজেরা বানিয়ে খাবো, অন্তত একটা মিল আমরা আমাদের ঘরোয়া খাবার খাবো। তো এইটা কি সফল হয়েছে? এটা খুবই হেক্টিক। একদম এখানে 100% সফল। ব্যাকপ্যাকার্স যে আইটিনারি বানিয়েছিল এবং যে প্লেসেসগুলো কভার করার প্রমিস করেছিল, সেগুলো কি রাখতে পেরেছে? হ্যাঁ, যেগুলো দেখাবার কথা হচ্ছে এরকম তো ঠিকই আছে। আমরা যদি কোম্পানির সঙ্গে আসতাম, হয়তো আমাদের একটা ভালো বাস দিয়ে দিত, আমাদের সেই তুলতো আর দেখতো, কিন্তু ওটা মনোটোনাস। আমরা নিজেদের পরিবেশের মধ্যেই থাকতাম, যেমন আমরা ভারতে থাকি বা নিজেদের দেশে থাকি, ওই রকমভাবেই একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদের ট্যুর শুরু হতো এবং শেষ হতো। কিন্তু আমরা হয়েছি এদের সঙ্গে মিলেমিশে এদের কালচার কিছুটা না হলে বেশ কিছুটা অনুভব করেছি, এবং নিজের মতো করে চারদিক ঘুরেছি। আর ট্রেনের জার্নির অভিজ্ঞতা একটা বিশাল ব্যাপার। এত ধরনের ট্রেন, এত ধরনের রুট, বিশাল ব্যাপার। শুধু আঙ্কেল, ওভারঅল আপনি সব কিছু মিলিয়ে যদি আপনাকে এস্টিমেট 10-এ কত দেবেন? 10-এ 8।